ভোটারদের এখন যেই ভোটার তৈরি হয়েছে মানে সোশ্যাল মিডিয়ার কারণে এবং অন্যান্য আপনাদের মিডিয়ার কারণেও যেভাবে ভোটার সচেতন হয়ে উঠছে, ব্যক্তি তার চয়েসকে কোনোভাবে প্রভাবিত করবে না অন্য কারোর জন্য। শিক্ষার্থী নির্বাচনগুলো বা শিক্ষার্থী সংসদের নির্বাচনগুলো সবার সাথে আলাপ আলোচনা করে যদি জাতীয় নির্বাচনের পরে করা হতো, সেদিক দিয়ে একদিক দিয়ে খারাপ হতো না। মানে রাষ্ট্র এবং সরকার সবকিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে যখন আসবে তাদের হাতে, আর অন্তর্বর্তী সরকারও করতে পারতো যদি তাদের সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকে, তখন করা যেতে পারতো। তো এখন যা হওয়ার মানে নির্বাচন তো করা হয়েছে, সারাদিন তো আমাদের এবার ঠিক সেভাবে আলাপ আলোচনা ছিল না নির্বাচন নিয়ে খুব গুরুতর। যেমন জসিম মহন্ত বললেন এরকম যে তিনি দেখেছেন, সেরকম কিছু হয়নি। তো আমার যে আগের আলোচক তিনি এই কথা বলেছেন। তো যে সময় থেকে আলোচনাগুলো আসছে যে রাজনৈতিক প্রতিপক্ষদের মানে যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের বিভিন্ন পক্ষগুলো থেকে যে সকল অভিযোগগুলো আসছে, মোটামুটি প্রতিদ্বন্দ্বী সবগুলো পক্ষ থেকে কিন্তু আসছে। ছাত্র দলের কথা বলি বা ছাত্র শিবির সমর্থিত প্যানেল কথা বলি, আবার আপনার বাকসাস সমর্থিত প্যানেল মানে বাকসাসের যে প্যানেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল, যেটা সবার পক্ষ থেকে কিন্তু অভিযোগ আসছে। এখন এই অভিযোগগুলো অভিযুক্ত অনেক বিভিন্ন ব্যক্তি বা প্রার্থী বা যারা যে সকল প্যানেলে থাকে তারা করতে পারে, তাদের চোখে যা ধরা পড়ে তারা বলতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই ব্যাপারগুলোতে যথেষ্ট যুক্তি দেওয়া এবং প্রমাণ উপস্থাপন করা আবশ্যকতা যেমন যারা অভিযোগ করে তাদের আছে, তাদের জন্য প্রয়োজন। ঠিক তেমনিভাবে যে সকল অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো যতটা সম্ভব বিশ্বাসযোগ্য নির্বাচনটাকে উপস্থাপন করার জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও যতটা সম্ভব করা যায়, যদি তাদেরকে যেভাবে সিসি ক্যামেরা সহ অন্যান্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে, সকল মিডিয়া আছে, তারাও আশা করছি এগুলো করতে পারবে। তো এখন এই রকম যে আমরা দেখেছি প্রচুর মিডিয়া এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরও শিক্ষকদের সংখ্যা প্রচুর, পোলিং এজেন্টরা আছেন অ্যাক্টিভলি, শিক্ষার্থীরা মানে 60 to 80% প্রায় ভোট দিচ্ছেন। সো সব জায়গায় তো প্রচুর ব্যক্তির সমাগম। তো হ্যাঁ, এত মানে ব্যক্তি সমাগম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথেও আছে। মানে ভোট গণনা ঘিরে বিকেল 4টা থেকেই বা 5টা থেকেই শুরু হয়েছে এই জমায়েত, এবং সেই জমায়েত বিভিন্ন দলের, যেমন বলা হচ্ছে যে ছাত্র দলের সহযোগিতা করার জন্য অনেকে এসেছে, ছাত্র শিবিরের সহযোগিতা করার জন্য এসেছে, নানান নানান পক্ষকে ইয়ে করার জন্য এই জমায়েতগুলো তৈরি হয়েছে, এবং এটা একটা আইন শৃঙ্খলা থ্রেট তৈরি হয়েছে বলে নানান জায়গায় মনে হচ্ছে, অনেকে এরকম মন্তব্য করছেন। সেই জায়গায় কি দেখেন? সেই জায়গা থেকেই তো বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে যেন মানে পরিবহন, বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যে পরিবহনের ব্যবস্থাটা, এ ব্যাপারে তো এবং প্রবেশের ব্যাপারটাতে নিয়ন্ত্রণ আরোপ করেছে, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আরোপ করেছে, সেটা তো তারা আগেই অনুমান করতে পেরেছে। এখন ব্যাপার হলো কি, আমি ওই বিষয়টাতে ইঙ্গিত করছি না, আমি বলেছি কি যে বুথ কেন্দ্রিকই তো প্রচুর সমাগম মানুষ, ভোটারদের, প্রার্থীদের, পোলিং এজেন্টদের এবং সাংবাদিকদেরও। এই সব কিছু থাকা সত্ত্বেও, এত ক্যামেরা থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনীর আরও লোকজনও বাইরের ভিতরে আছেন, সব মিলিয়ে তো মানে এটাতে যখনই কোনো ধরনের অভিযোগ আসবে সেই অভিযোগগুলো জাস্টিফায়েবল হওয়ার কথা সহজেই, এবং অভিযোগগুলো জাস্টিফাই করতে না পারলেও সেটা খণ্ডানো সহজ হওয়ার কথা আর কি, দুইটাই। জি। কারণ এটা তো ক্লিয়ার এবং এটা গোপনে নির্বাচন হচ্ছে না, সবার সামনেই হচ্ছে নির্বাচনটা। তো এত স্পষ্ট জায়গাতে কি হয়েছে না হয়েছে সাংবাদিকরাও হয়তো 48 ঘন্টা অপেক্ষা করলে আমরা সব খবর জেনে ফেলতে পারবো, জি। তাদের মাধ্যমে সবকিছু চলে আসবে। আর যেটা আমি আপনাকে এই প্রসঙ্গে বলি যে বারবারই কিন্তু আপনারা মানে যারা মিডিয়াতে আছেন তারা বারবারই এই আলোচনার সামনে নিয়ে এসেছিলেন যে জাতীয় নির্বাচনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বা অন্যান্য যে শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলোর যে প্রভাব, সেই প্রভাবটা আমি ঠিক সেভাবে মনে করি না যে একটা শিক্ষার্থী সংসদের নির্বাচন ভোটারদের এখন যেই ভোটার তৈরি হয়েছে মানে সোশ্যাল মিডিয়ার কারণে এবং অন্যান্য আপনাদের মিডিয়ার কারণেও যেভাবে ভোটার সচেতন হয়ে উঠছে, ব্যক্তি তার চয়েসকে কোনোভাবে প্রভাবিত করবে না অন্য কারোর জন্য। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের শিক্ষার্থী সংসদগুলো যেগুলো ক্যাম্পাস কেন্দ্রিক, তাদের কোনো প্রভাব অন্যান্য মানুষের উপর পড়বে না, খুব সামান্য যদি পড়ে থাকে খুব সামান্য পড়বে, আসলে সেভাবে পড়বে না।
এটা আমরা সবসময় দেখেছি। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন ডাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মডেল। উনি নির্বাচনের প্রক্রিয়ার কথা বলেছেন, হ্যাঁ। কিন্তু এক প্রভাবের কথা বলেননি। নির্বাচনের প্রক্রিয়ার কথা বলেছেন। যদি এই প্রক্রিয়াটা সারাদিন ধরে যে ভোট হয়েছে, এই ভোট যদি আগামী 2-3 দিনে কেউ মানে এই ব্যাপারে কোনো বিতর্ক তুলতে না পারে, এবং এটা যদি আইন শৃঙ্খলা সহ, অলরেডি আইন শৃঙ্খলার ক্ষেত্রে তো এই ভোট উত্তীর্ণ হয়ে গেছেই, কারণ এখানে তো আইন শৃঙ্খলা কোনো মানে ভোট গ্রহণের সময় কোনো সমস্যা হয়নি। আর হলো এখন হলো যে ভোট সুষ্ঠু হওয়ার ব্যাপারটা, যে সকল অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো যদি আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে খণ্ডন করা যায়, তাহলে কোনো তো প্রশ্ন বা মন্তব্য? মানে এটা স্বাভাবিক যে ভালো ভোট হয়েছে। আর যদি খণ্ডন করা যায় না যায়, তখন দেখা যাবে যে বিতর্ক যদি রয়ে যায়, তাহলে সেই মডেল আর হতে পারছে না। এটা আসলে নির্ভর করছে যারা অভিযোগ করছে তারা কতটা সাক্ষ্য প্রমাণ দিতে পারছে তাদের উপরে, আবার যারা নির্বাচনটা করেছেন তারা কতটা খণ্ডাতে পারছেন তার উপরে। সো মানে মডেল হচ্ছে কিনা হয়তো আমরা এই ইতিমধ্যে ভোট গ্রহণটা যে মডেল হয়েছে, গ্রহণের প্রক্রিয়াটা আইন শৃঙ্খলা বাহিনী, এটা বলা যাচ্ছে পারে যে আমরা আপনার কোনো প্রশ্ন? ভোট গ্রহণ করতে পারি। আপনাকে আমার একটু জনাব মাহবুব সাহেবের কাছে আমার একটু প্রশ্ন, সেটা হলো যে আপনি অ্যাজ এ রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর হিসেবে আপনার কাছে আমার যে প্রশ্নটা, সেটা হলো যে আজকে সারাদিন ভোট হয়েছে, ভোট গ্রহণ চলাকালে কোনো ধরনের অনিয়ম, বড় ধরনের কোনো অভিযোগ আসে নাই। এখন সর্বশেষ ভোট গণনার সময় গিয়ে এই অভিযোগগুলো বড় আকার ধারণ করেছে। এটাকে আপনি কিভাবে দেখেন? 1, 2 নম্বর হলো এই যে এক পক্ষ বলতে দুই পক্ষ থেকে কিন্তু হুঙ্কার ছাড়া হচ্ছে, কে মেনে নেওয়া হবে না। এটার লাস্ট পরিণতিটা কী হতে পারে বলে আপনি ধারণা করতেছেন? প্রথম কথাটা হলো যে থ্যাংক ইউ আপনাকে। প্রথম কথাটা হলো যে সারাদিন অভিযোগ হয়নি। আমরা কিন্তু আগেও দেখেছি যে প্রথম পর্যায়ে তো ভোট গণনার বিষয়গুলো ঠিক সবার কাছে এত প্রতিমান, ভোট প্রদানের যে ব্যাপারটা এবং এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা এটা তো মানে প্রতীয়মান হয় না সবার কাছে। তো এখন হয়তো তাদের কাছে কিছু কিছু বিষয়, যারা তারা কিছু কিছু বিষয় কিন্তু উপস্থাপন করেছে, যারা অভিযোগ করেছে। অভিযোগ কিন্তু শুধুমাত্র 3টা প্রধান জায়গা থেকে কিন্তু আসছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে মানে শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল প্যানেল, 3টা পক্ষ থেকে কিন্তু আসছে সমানভাবে, বা অনেকটা বিভিন্ন রকম অভিযোগ আসছে। তো এই 3টা প্যানেল থেকে এসেছে। সেক্ষেত্রে কিন্তু মনে হয় একদিক দিয়ে যে যেহেতু সবাই অভিযোগ করছে, তাহলে হয়তো এই এই ভোট গ্রহণটা হয়তো অনেকটা ভালো ভোটই হয়েছে, যেহেতু সবাই বলছে। আবার এটাও হতে পারে যে সবাই যেহেতু অভিযোগ করছে, তাহলে সবার কাছেই প্রতিমান হয়েছে যে ভোট গ্রহণের নানান অসঙ্গতি আছে। তো এই অসঙ্গতি আছে কি আছে না, এবং তাদের অভিযোগগুলো সত্য কিনা, এটা হয়তো আমার মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন যারা দায়িত্ব পালন করেছেন ডাকসুতে, তারা জানিয়ে দিতে পারবেন যে তাদের কাছে তো অনেক সিসি ক্যামেরা আছে, রেকর্ড আছে, কোথায় কি হয়েছে, কিভাবে যে অভিযোগগুলো এসেছে সেগুলো কি। আর দ্বিতীয়ত হলো যে আপনি যেটা বললেন যে এর কোনো পরিণতি, আমার কাছে মনে হয় এর কোনো নেই। এ ধরনের কোনো কম্পিটিশন, একটা জাস্ট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যে একটা পিকে আসা, যেভাবে আপনার মানে মিডিয়ার কারণে এবং বিভিন্ন শিক্ষার্থী সংসদগুলোর আগ্রহের কারণে, মানুষের আগ্রহের কারণে যেভাবে ডাকসু নির্বাচন একটা জাতীয় নির্বাচনের মানে আলাপ আলোচনার জায়গায় চলে গিয়েছে, ঠিক সেভাবে এই ব্যাপারটাতে একটা হাইপ উঠেছে। এখন নির্বাচনের ঘোষণা হবে এবং যার যার জায়গায় তার মানে সবাই চলে যাবে, হয়তো আলাপ আলোচনা হবে, চুলচারা বিশ্লেষণ হবে, একে অপরের বিরুদ্ধে বা পক্ষে কথা বলবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেন জানে, শেষ পর্যন্ত সব পক্ষই যদি নির্বাচনের সুষ্ঠু হওয়ার ব্যাপারে মানে খুব বড় ধরনের প্রমাণ উপস্থাপন না করতে পারে, বিভিন্ন জায়গায় যদি ছোটখাটো বিষয় হয় মানে যেটা মাইনর ইগনোর করার মতো, সেগুলো তো সবাই বুঝবেন, আপনারাও বুঝবেন, আমরাও বুঝবো, শিক্ষার্থীরাও বুঝবেন। আবার যদি এটা মেজর হয়, আমরা এগুলো বুঝবো, সবাই বুঝবো। তো মেজর হলে হয়তো একরকম হবে, মাইনর হলে আরেক রকম হবে। কিন্তু যদি মেজর না হয়, মাইনর হয়, অথবা স্বাভাবিকভাবে যে মানে করে একটা বড় নির্বাচনগুলোতে যে ধরনের প্রবলেম হয়, সেটা যদি ইগনোর করার মতো জায়গাগুলোতে হয়, সেক্ষেত্রে তো দেখা যাবে সবাই মেনে নিবে, সবাই মেনে নিবে। বিশ্বাসযোগ্যতার ব্যাপারের জন্য আমি বলছি কি, আমি গত কয়েকদিন যাবত এই কথা বারবার বলছি যে সকল নির্বাচনের ক্ষেত্রে প্রধান দায় হলো যারা ভোট দেয় তাদের কাছে ভোটের প্রক্রিয়াটাকে বিশ্বাসযোগ্য করে। এক্স্যাক্টলি।